আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে আসলাম এমন একটা নার্সারির মধ্যে যেটা রংপুরের ভিতরেই, এবং এখানে অনেক ধরনের গাছ পাওয়া যায়। তো আপনার নার্সারিটার নাম কি? নিউ সততা নার্সারি। নিউ সততা নার্সারি। তো আপনার এখানে কি কি ধরনের গাছ পাওয়া যায়? আমার এখানে দেশি বিদেশি সব ধরনের ফল, ফুলের আইটেমটা কম, হুম। ফলজ আইটেমটা বেশি। তো আমি কিছুদিন আগে মনে হয় দেখছিলাম আপনাদের এখানে আপেল গাছও আছে। জি আছে। আপেল গাছ থেকে শুরু করে মনে হয় সকল ধরনের আপনারা বিদেশি ফলের গাছ জি রাখেন। জি আছে। তো আপনার কিছু ফলের গাছ দেখান আমাদের দর্শককে। তো আমরা প্রথমে বিদেশি ফল দিয়ে শুরু করি। তো গাছগুলোর নাম একটু বলেন দেখি। এটা হচ্ছে জাবাটিকা। হুম, জাবারিকা ফলের গাছ। জি জি। আর এটা এটা হচ্ছে হরিমন 99 আপেল। আপেলের গাছ জি হরিমন 99। জি। আর এটা একটা আপেল, তাও আবার গ্যাপটেন করে করছি। এটা হলো কাশ্মীরি। কাশ্মীরি আপেল। জি জি। এটা হচ্ছে রুবি লঙ্গান। এটা হচ্ছে পিং লঙ্গান। এই দুটো হচ্ছে থাই, হচ্ছে আমাদের ফিঙ্গার লেবু। এই গাছ দেখতেছেন আমাদের এই একটু ছোট্ট গাছে, দেখবেন এটা হলো 12 মাস পানিয়াল। এর আরো বড় গাছ আছে আমাদের, চারাও আছে। এটা হলো পানিয়াল, কোনো কাঁটাবিহীন, কাঁটা থাকবে না গাছে, 12 মাস ফল ধরবে। তাই অনেকে আমরা ক্যাডবেরি বলে থাকি। এটা সাদা সাদা হবে, খুবই সুস্বাদু। এটা গোলাপ জামের মতন একটা টেস্ট পাওয়া যায়। তারপরে এটা হচ্ছে আমাদের রামবুটান, এগুলো রামবুটান। আপনার এই পাশে দেখতেছেন এগুলো হচ্ছে ননি ফল, 150 প্রকারের ওষুধের কাজ করবে। আপনার উপরে ফল ফল ধরা আছে। আমাদের এই গাছেও ফল আছে। এটা হচ্ছে আমাদের মিরাক্কেল বেরি। আমরা এটাকে একটা ফল খেলে অবশ্যই দেখা যাবে, আপনি যত রকমের টক খান না কেন আপনাকে মিষ্টি লাগবে। এর নাম হচ্ছে মিরাক্কেল বেরি। এটা হচ্ছে আমাদের 12 মাসি মিষ্টি তেঁতুল। এই গাছে 12 মাস থাকবে, ফল থাকা অবস্থায় আবার ফুল আসবে। আমাদের এগুলো এগুলো হচ্ছে মিষ্টি তেঁতুল। সব মিষ্টি তেঁতুলের চারা। জি জি। তো একটা মিষ্টি তেঁতুল ছিঁড়ে দেওয়া যাবে? দেওয়া যাবে, তবে এখনো পুক্ত হয়েছে কিনা তা দেখা যাবে। দেন ওই যে ওই দিক থেকে ওই বড়টা ছেড়ে এখনো হয়তো, আপনি দেখেন তো টেস্ট করে, হালকা যে টক থাকতে পারে। তো মিষ্টি তেঁতুল জীবনের প্রথম আর কি শুনলাম যে তেঁতুল মিষ্টি হয়। তো টকটা কম হলে এটাতে টক হইতেও পারে, বলা যায় না, এখনো ইয়া হয়। এটা হলো সিলেটের জারা লেবু। তো এই লেবুটা প্রায় 5 কেজি ওজন পর্যন্ত হয়। তো ভাই এই লেবুটা সম্পর্কে আরেকটু ধারণা দেন। এই লেবুটা আমাদের সিলেট অঞ্চলে বিখ্যাত। সিলেটের অঞ্চলের যারা আছে তারা এই লেবুটাকে পছন্দ করে বেশি। বেশিরভাগ এই লেবুটা 5 কেজি ওজনের পর্যন্ত হয়। আর এই লেবুটা আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা ব্যবহার কম হয়। এটা বিদেশে বেশি আর কি লন্ডনে এটা রপ্তানি করা যায়। আর আমরা সেই লক্ষ্যে এই জারা লেবুর উৎপাদন করতে উৎপাদন করার জন্য পর্যাপ্ত আমরা চারা উৎপাদন। উৎপাদন করে থাকি, যাতে আমরা ভবিষ্যতে এই লেবু চাষ করে আমরা স্বাবলম্বী হইতে পারি। তো দর্শক, লেবু তো আমরা জানি প্রচুর টক হয়। তো এই লেবুটা হলো সুইট লেবু। লেবুটা মিষ্টি খেতে। তো দেখি একটু ট্রাই করে। আসলে ভালো লাগতো, মনে হয় জীবনে প্রথম খেলাম কিন্তু। না, এটা লেবুটা অবশ্যই এটা 12 মাস হয়। আমার এখানে যে চারা আছে এগুলাতে এখন কিন্তু আবার ফুল দিবে। হ্যাঁ হ্যাঁ। আর যেগুলো ছিল আমার প্রায়, আমি কাস্টমারদের খাওয়াইতে খাওয়াইতে আমার শেষ। আর আমাদের মোটামুটি এই লেবুটা আপনি তো টেস্ট করলেন, হুম হুম। আপনি খান, আপনি টক পাবেন না।
হ্যাঁ হ্যাঁ, কোনো টক নেই, একটু মিষ্টি লাগতেছে, হয়তো বা কিছুদিনের মধ্যে আরো মিষ্টি হবে। এটা যদি আমরা ওই ছাদে রোপণ করি আরও হুম, হুম। মিষ্টিটা বেশি পাই, সেক্ষেত্রে টবের মধ্যে করতে গেলে। এরপরে কি গাছ দেখাবেন? এগুলো হচ্ছে ভেরিকেটো মালটা। এগুলা আমরা ছোট বড় পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করে থাকি। আর আপনাদের কাছে মালটার কয়টা জাত আছে? মালটার জাত আছে আমার কাছে আছে তিনটা। তিনটা জাত আছে। তিনটা জাত এই হলো- মালটাটা দেখতেছি একটু না। ছোট, আমরা বাজারে যেই মালটাটা পাই তার থেকেও দেখি এটার এটা সাইজটা একটু এটা- ছোট। এটা হচ্ছে কট লেবু, এটা কমলাও না মালটাও না। ও, কট লেবু আর কি। কট লেবু এটা এই যে 12 মাস এটাও হয়। এটাও 12 মাস হ্যাঁ, হয়। গাছে আমার প্রচুর ছিল, এটা শেষ হয়ে গেছে, এই দেখেন হুম, হুম, হুম। এটাতে 12 মাস হবে। এটা কট লেবু, প্রচুর টক। প্রচুর টক। হ্যাঁ, আপনি একটা টেস্ট করলে করতে পারেন, কিন্তু মুখে দিলে আপনার অবস্থা এটা খারাপ। অবশ্যই আমাদের হাই প্রেশার এর জন্য কার্যকর তো করে। তো রিস্ক নিয়ে কিন্তু মুখে দিচ্ছি। না, এটা সমস্যা হবে কেন? সমস্যা হবে দেখুন, না। লাল আপনার যদি- টকটকা অন্য অন্য লেবু আপনার যদি হুম। হাই প্রেশার থাকে, হ্যাঁ, হ্যাঁ, এক্ষেত্রে আপনি এটা খাবেন, আশা করি যে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে আসবে। তো দেখি আসলে, বিসমিল্লাহ। মারাত্মক লেভেলের টক। হুম, লেব- এটা অনেকে কমলা মনে করে। কম, এটা আমি মনে করছি যে একটু কম গুড়ি টক কমলা। হবে, এত টক। এইটাই হলো এর বিশেষত্ব। কার্যকারিতা। জি জি জি। তো সামনে আরো এর, নতুন একটা জাত, এটা হচ্ছে ভুটানি কমলা। আমি এই বছরেই ফল সংরক্ষণ করতে পারছি, অবশ্যই টেস্ট করছি। খুবই ভালো একটা জাত। দেখা যাক, আরও পরীক্ষা নিরীক্ষার পর যদি ভালো হয় তাহলে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাব। এগুলো হচ্ছে নাগপুরি কমলা। এগুলো অবশ্যই এখন আমাদের 15 তারিখের মধ্যে হারভেস্ট শেষ করব আমি। তারপরে আরও হলো দার্জিলিং কমলা আমার অনেক ছিল, বর্তমানে 1 পিস আছে। কাস্টমারদের টেস্ট করাইতে করাইতে বর্তমানে 1 পিস আছে। যাই হোক, চারা পর্যাপ্ত আছে। এটা হচ্ছে আমার পিঙ্ক জাম্বুরা। আমি এই জাম্বুরাটা খেয়ে দেখি কতদূর কত কালার আনতে পারি। হয়তো আমরা ভিডিওতে অনেক লাল ডিবডিবা দেখি, তবে বাস্তবে আমাদের রংপুর বিভাগে আমি যতটুকু কালার আনতে পারছি, আশা করি আরও পারফেক্ট কালার পাবো। তা আশা করি এই জাম্বুরাটা বাণিজ্যিকভাবে চাষ করলে আমরা অবশ্যই লাভবান হব। হব। তো দর্শক, এখানে এত পরিমাণ গাছ আছে যা আমার পক্ষে এখন বর্তমান আর কি ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না। তো এখানে আপনারা সরাসরি এসে যত ধরনের চারা আছে, আপনার এখানে তো হাজারের উপরে মনে হয় গাছ আছে, তা আমি তো তো শেষে অবশ্যই। করতে পারতেছি না, এত তা তো পরিমাণ অবশ্যই। গাছ এবং গাছের ফল শেষ নেই। ধরা গাছ। এমন এমন গাছ আছে যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এত সুন্দর নার্সারি হয়তো বা আমাদের এলাকার মধ্যে আর নাই আর একটাও। তো আপনারা সবাই এখানে আসবেন, এখান থেকে গাছ দিবেন, অনেক ধরনের গাছ আছে এখানে।